হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া, নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে ডিম দিয়ে পেঁপে রান্না করব। আমি যেভাবে রান্না করি বাসায় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি 1 প্লেট পেঁপে কেটে নিয়েছি আর 5টি সিদ্ধ ডিম নিয়েছি রান্নার জন্য। এখন আমি রান্না শুরু করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেব। তেল গরম হলে ডিমগুলো ভেজে নেব। ডিমের উপরে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি সুন্দর কালারের জন্য। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এখন তেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। একটু নেড়ে চেড়ে দেব। 2টি দারুচিনি, 3টি এলাচ, 3 টুকরো তেজপাতা দেব। এবার এগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দেব। এবার একে একে মশলা তুলে নেব। পেঁয়াজ, আদা, টমেটো একসাথে বেটে নিয়েছি। সেই বাটাটা বাটা মশলাটা দেব পরিমাণ মতো। 1 চা চামচ রসুন বাটা দেব। স্বাদ মতো লবণ দেব। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেব। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেব এবং সবশেষে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব। এবার সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পেঁপেগুলো দেব। পেঁপে 1 মিনিট কষিয়ে নেব মশলার সাথে। ঢেকে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দেব যেন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট রান্না করব, তাতে পেঁপেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। পেঁপে বলক উঠলে ডিমগুলো দেব। তারপর 20 মিনিট রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করব। আমি একটি বাটিতে সার্ভ করেছি। দেখুন, ডিম দিয়ে পেঁপে তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।